দোয়া হরফের সিফাত কয়টি? 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 একসাথে আর জোরে। ছয়টি। দোয়া হরফের সিফাত ছয়টি। প্রথম সিফাতের নাম কি? জাহর বা জাহরুন হওয়া যেতে পারে। এখন আমরা জাহর জানি, জাহর এবং হাম ফাঁক জুড়ে পাঁচটি জানি। বিপরীত কিতা আছে? হামস। আলোচ্য বিষয় জাহরুন এবং হামস, জাহর এবং হামসে আলোচ্য বিষয় কিতা? আলোচ্য বিষয় কি? সাজবন তাড়াতাড়ি এবং সবল দুর্বল। তাহলে কোনটার মধ্যে আছে দোয়া? জাহর। আওয়াজ এই সাজবন এবং সবল। দুই নম্বর জোড়া হচ্ছে সিদ্ধাতুন রেখাওয়াতুন মাল তাওয়াসসুত। তাহলে সিদ্ধাত এবং রেখাওয়াত মাল তাওয়াসসুত। আলোচ্য বিষয় কিটা? আওয়াজ বন, আওয়াজ জারি, শক্ত, নরম। তাহলে দুই নম্বর সিফাত কোনটা? ওয়া রিখাওয়াত। রিখাওয়াত আওয়াজ জারি এবং কিটা আছে? নরম। তিন নম্বর সিফাত আলোচ্য বিষয় ইস্তিআনা এবং ইস্তিফাদ। ইস্তিআনা ইস্তিফাদ মানে ওঠা নামা, পুর বাড়ি, পুর বাড়ি। তিন নম্বর সিফাত কি? ইস্তিআনা। তিন নম্বর সিফাত ইস্তিআনা। চার নম্বর জোড়া কি? ইতবাকুন ইনফিতাহুন। মিলে থাকা, পৃথক থাকা। সবাই একসাথে বলো কি? চার নম্বর সিফাত কি? ইতবাক। ইতবাক কি করেছে? মিলে থাকা। আর পাঁচ নম্বর জোড়ার মধ্যে ইজলাকুন ইসমাতুন নাকি? আলোচ্য বিষয় কি? তাহলে পাঁচ নম্বর সিফাত কোনটা? দোয়া ইসমাত নাকি? ছয় নম্বর সিফাত ইস্তিকামাত, লম্বা হওয়া অথবা বিস্তৃত হওয়া। তাহলে এই ছয়টা সিফাতের আলোকে আমরা মাখরাজ মুখের মধ্যে কি করিতে হইবে? ফিট করিতে হইবে। তাহলে আমরা একটু কি করি? মাখরাজটাকে মুখের মধ্যে ফিট করি। কিসের আলোকে? সিফাতের আলোকে। কিসের আলোকে? সিফাতের আলোকে। ব ব বদ বদ বদ। বদ হরফ বানান করতে কয়টি হরফ? কয়টি? তিনটি। তাহলে তো একটু লম্বা হবে নাকি? বদ 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 বই বই ব। আমরা হরকত দিয়ে মশ করছি নাকি? জবর, জের এবং পেশ দিয়ে ব ব ব। দেখো মুখ গুল হবে না, চোখ গুল হয়ে সামনে বাড়াবে না নাকি? ব ব ব বই বো ববে বো 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 বই বই বো বো ববে বো ববে বো ববে বো সাকিন অবস্থায় কি থাকবে? শ্বাস বন্ধ থাকবে, সবল হবে। আর রিখাওয়াত দ্বারা এটাকে আওয়াজ জারি থাকবে, নরম হবে। ইস্তিআলা কি করবে? পুল করবে এবং হরফটাকে উপরের দিকে উঠবে এবং হরফটা উচ্চারণের দিকে কি হবে? মোটা হবে নাকি? কি হবে? পুর হবে। আর ইতবাক তার সাথে মিলিত হবে। ইসমাত কি করবে? দিকে আদায় হবে। আর ইস্তিকালাত বিস্তৃত করবে নাকি? তাহলে এইভাবে সিফাতকে আমরা সামনে রেখে মাখরাজকে মুখের মধ্যে
আমরা কৈফিয়ত ঠিক করব। পারবো তো ইনশাআল্লাহ? যেখানে হরফের মাখরাজ আছে সেখানেই আমরা করব। আমরা অতিরিক্ত যখন টুটের মধ্যে হরফের মাখরাজ নেই, এখানে এসে আমরা টুটের মধ্যে অহেতুক যেন মাখরাজটাকে উচ্চারণ না করি। এখন যদি বলি বয়াদ, হবে? বয়াদ বয়াদ হচ্ছে, কৈফিয়ত ঠিক হচ্ছে না। কৈফিয়ত ঠিক করতে হলে তোমাকে সিফতকে অনুসরণ করতে হবে। সিফত অনুসরণ করলে যদি তোমাদের এই মাখরাজটা মুখের মধ্যে ফিট হবে এবং কৈফিয়ত ঠিক হবে ইনশাআল্লাহ। والعاديات ضبحا ضبحا وضحاها والشمس وضحاها غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. لمن الضالين. هم الضالون. رضي الله عنهم ورضوا عنه بغضب على غضب والضحى ووجدك ضالا فهدى والأرض بعد ذلك دحاها ملك السماوات والأرض والشمس وضحاها فباءوا
غضب رضي الله